এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি না ঠিক আছে স্যার আসুন। আসুন স্যার, স্যার বসেন স্যার। ঠিক আছে স্যার। আপনি বাড়িটা তো খুব সুন্দর বানিয়েছেন। জি স্যার, আপনার দয়ায় এত দূর আসতে পারছি। স্যার রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি তো? না 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 না, কোনো সমস্যা হয়নি, ঠিক মতন চিনে গেছি আমি। হ্যাঁ ঠিক আছে স্যার, তাহলে আমি আমার ওয়াইফের সাথে আপনাকে পরিচয় করে দিই। আচ্ছা ঠিক আছে। না মায়া, মায়া এদিকে আসো। ইনি আমার বস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওই এক কাজ করো, তুমি ওই ছাড়ের জন্য কিছু খাবার নিয়ে এসো। আরে না 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 না, কিচ্ছু লাগবে না। আমি আসার সময় আমার এক কলিগের বাসায় খেয়ে আসছি, ও ইনভাইট করছিল আমাকে। এখন সেরকম কিছু খাবো না। আমাদের বাসায় দুদিন পর আসলেন, আর তো কিছু খেয়ে যান। খারাপ দেখায় না। না না, আপনাকে ভাবিই বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। এখন আমি কিছু খাবো না। এত রেকর্ড যখন করতেছে অতপর মন খারাপ করবে। হ্যাঁ এক কাপ চা হলে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে আপনি তাহলে বসেন, আমি আসি। আচ্ছা কি বলতেছেন স্যার? আপনাকে আমি ইনভাইট করলাম আমার এখানে, আপনি খাবেন না, কেমন হলো না? আরে আপনার বাড়ি থেকে আমি খেতে এসেছি। আরে মনের একটা আন্তরিকতার একটা টান আছে না, সেই জন্যই তো এসেছি। কি যে বলেন স্যার। কি হলো মায়া? মায়া একটু জলদি আসো না। জি আসতেছি তো। আরে আগে সাথে দাও না। না না না, ঠিক আছে ঠিক আছে, দিনের সমস্যা। স্যার চা খান। স্যার চা খান। হ্যাঁ হ্যাঁ স্যার চাটা কেমন হয়েছে স্যার? দুর্দান্ত। এত সুন্দর চা বানায় আপনার স্ত্রী। আমার মনে চাচ্ছে কি জানেন, প্রতিদিন এসে আপনার বাড়িতে খালি চা খাই। কি বলেন ভাবি? হ্যাঁ খাবেন না? খাওয়া বস খাবো না অবশ্যই। হ্যাঁ আরে কোনো সমস্যা নাই, আমার ওয়াইফ অনেক ভালো, সে মেহমানকে খুব ভালো আপ্যায়ন করে। আরে কি বলেন, যার হাতের চা এত সুন্দর এত মজা, সে খারাপ হয় কি করে? কোনোদিন খারাপ হইতে পারে না। কি বলেন ভাবি? হ্যাঁ তা তো ঠিক। ঠিক আছে। আচ্ছা ইয়া মায়া তুমি যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। তাহলে আর কি করা যায় বলেন? উঠি নাকি? না কেন উঠবেন স্যার, চা খেলেন একটু বসে গল্প করি। আর আমি বলতে চাচ্ছি কি স্যার, আজকে রাতে একসাথে আমরা ডিনার করতে চাচ্ছিলাম আর কি। না 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 পড়াচ্ছেন না, আপনাকে তো বলেছি আমি ডিনার করে আসছি। এখন আজকে আর কিছু খাবো না। ভাবির হাতে এত সুন্দর চা যখন খেলাম, দাওয়াত তো আমি মিস করবো না। আমার মনে যে সময় চাই আপনার বাড়িতে কিন্তু আমি চলে আসবো। অবশ্যই স্যার, অবশ্যই। কেন আসবেন? আসবেন, আপনার যখন মন চায় তখনই আসবেন, কারণ আপনি তো আমার বস। আর গার্জিয়ান হিসেবে আমি তো আপনাকেই মানি স্যার, আপনি যখন খুশি তখনই আসবেন। এই জন্য জানেন আপনাকে আমার এত ভালো লাগে। কি বলেন স্যার? ঠিক আছে, এখন আর দেরি করে যান, আমার তাড়া আছে, এখানে কাজ আছে। চলেন। যাবেন স্যার? হ্যাঁ ঠিক আছে স্যার, চলেন। হ্যাঁ চল, এগিয়ে দিয়ে আসি। উফ কে রে এই সন্ধ্যাবেলা একটু মোবাইলটা টিপতে লাগছিলাম। শালা
আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আসেন। হ্যাঁ চলো। আচ্ছা আচ্ছা আসেন। বসেন স্যার, বসেন বসেন। হ্যাঁ যখন এসেছি বসবো তো অবশ্যই। কি মনে করে আসলেন? কেন আপনার বাসায় কি আমার আসতে কি বারণ আছে? না না, বারণ থাকবো কিসের জন্য? ভাবি ওই দিন যে আপনার হাতে চাটা খেলাম, ওই চাই কিন্তু আমাকে নিয়ে এসেছে। ও তাই? এত সুন্দর চা আপনি বানাইতে পারেন না, কি খাইবেন না চা? হ্যাঁ স্যার, খাবো তো অবশ্যই। হ্যাঁ আচ্ছা ভাবি, হ্যাঁ বলেন। এই আপনার এত সুন্দর গলায় একটা সোনার হার নাই, একটা কানের ই নাই, দুল নাই, এটা কেমন করে হয়? দেখেন ফরাদ সাহেব বাড়িটা তো খুব সুন্দর বানিয়েছে, কিন্তু এত সুন্দর একটা বাড়ির ভিতরে এত সুন্দর একটা বউ থাকতে সে বউয়ের গলায় কিছু থাকবে না, এটা কি করে হয়? স্যার কি বলবো, সে শুধু বাড়ি গাড়ির দিকে সবসময় নজর থাকে, আমার দিকে এত একটা খেয়ালও না আর এত একটা নজরও নাই যে আমার কি দোয়া লাগবে, কি বানানো লাগবে, এইসব এত একটা খেয়াল নেই তার। শুধু সে বাড়ি গাড়ি করবো কিভাবে এটা খেয়াল? সব দিকে তার খেয়াল রাখতে হবে। যখন বাড়ি আছে, গাড়ি আছে, ঘরে এত সুন্দর তো একটা বউ আছে, নাকি খেয়াল রাখতে হবে না? ঠিক আছে, আমি ঠিক মতন বলে দেবো ফরাদ সাহেবকে। কি ফরাদ সাহেব, আমি দিকে খেয়াল রাখেন না কেন? কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ফরাদ সাহেবকে আমি একটু বাইরে পাঠাইছি 15 দিনের জন্য, এই জন্য কিন্তু আপনার বাড়িতে আমার আশা। ও আচ্ছা আচ্ছা। আপনি কেমন আছেন, কি খাচ্ছেন, কি করছেন, এটা আমার একটা দায়িত্ব আছে না? অবশ্যই, যখন আপনি আমাদের ছাড়, আপনার তো দায়িত্ব আছে। ও ছাড়, আপনার কথা কথা একদম সব ভুলেই গেছি। আপনারা আমার তো চা খাইতে চাইছেন, আমি চা বানিয়ে নিয়ে আসি। আর ছাড় আর কি খাবেন? দেখেন আপনি এত অস্থির হবেন না। না ছাড়া এতদিন পরে আইছেন, কিছু খাওয়াই লাগবে, নিয়ে আসি। আরে না না না, বসেন বসেন। আপনার বাড়িতে আমি খেতে আসিনি, কিছু দিতে এসেছি আপনাকে। এই দেখেন, এখানে 1 লক্ষ টাকা আছে। এই 1 লক্ষ টাকা শুধু আপনার। ধরে হ্যাঁ সব আমার। হ্যাঁ, এই টাকাটা এখন শুধু আপনার, সব আপনার। আল্লাহ এত টাকা দিছেন আমারে। আরো যদি টাকা লাগে আমাকে বলবেন, আমি আপনাকে দিব। আরো দিবেন? হ্যাঁ দিব। হ্যাঁ সত্যি সত্যি? হ্যাঁ। কি খুশি হননি? হ্যাঁ ছাড়, অনেক অনেক খুশি হচ্ছি, অনেক। শোনেন, এখন থেকে আপনার টাকা যা লাগবে আমার কাছে চাবেন। এই টাকা দিয়ে এই যে আপনার গলার ভিতরে একটা স্বর্ণের হার নেই, কানে একটা দুল নেই, সব নিজের খুশি মতন বানাই নেবেন। নতুন একটা শাড়ি কিনবেন, খুব দামি শাড়ি। আমি যদি পরের লটে যখন আইসে দেখতে পারি আপনি ওই শাড়ি কিনতে আমার সামনে আসছে, কি আসবেন না? হ্যাঁ আসবো তো, অবশ্যই আসবো না, মানে 100 100। আচ্ছা আপনি আমার আরো দিবেন? হ্যাঁ, এখন থেকে যত টাকা লাগে আমি দেবো। দেখেন আমার কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই, তাই? খালি আমার ঘরে শান্তি নেই। ও ছাড়, কেন মনে শান্তি না কিসের জন্য? এটা তো বুঝতে পারলাম না। আপনাকে বলেছি না, হ্যাঁ আমার স্ত্রী মারা গেছে, আমার একটা ছেলে দেশের বাইরে থাকে, আমি খুব একা। যেদিন আপনার বাড়িতে চা খাইতে আসলাম ঠিক সেই দিন আপনাকে দেখেছি, ঠিক ঠিক আমার স্ত্রীর মতন আপনাকে দেখতে। আমার স্ত্রীর কথা মনে পড়ে গেল, এই জন্য আপনার বাড়িতে কিন্তু আমার আসল উদ্দেশ্য। ও আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি ভাইবেন না, ঠিক আছে? আপনি এখন থেকে রোজ আমার বাসায় আসবেন, রোজ আপনি যে গেলে মন চাবেন সেই গেলে আমার বাসায় চলে আসবেন, আইসা আমার সাথে গল্প টল্প করবেন। একেবারে মনের কথাটা বলেছেন। এই কথাটা কিন্তু আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মুখের কথাটা আপনি কেড়ে নিয়ে গেলেন। আপনার মনের কষ্টটা আমি বুঝি, বুঝেন না? আপনি যে গেলে মন চাবে আমার বাসায় চলে আসবেন, সরাসরি কোনো বাধা নাই আপনার জন্য। ঠিক? হ্যাঁ ঠিক আছে। আরেকটা কথা বলেন। এখন থেকে হ্যাঁ আপনার যা যা লাগবে আমাকে বলবেন। আচ্ছা, আপনার মনের খুশি মতো নির্ভয়ে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে সব দিতে রাজি আছি। তাই? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি ভাইবেন না। শুধু খালি আমার
আমার স্ত্রীর মতন আমাকে একটু ভালোবাসা দিবে। আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশনই করবেন না, মনে কোনো চিন্তা ভাবনা আনবেনই না। আপনি যত ভালোবাসা লাগবে, যত আদর্শ লাগবে, আমি আপনাকে দিব। ছাড়া আপনি যদি আমাকে এতটা দিতে পারেন, আমি আপনার ভালোবাসা দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো, কোনো কথাই নেই। ঠিক আছে, তা এখন আমি চলি, অনেক রাইট হয়ে গেছে। এখন চলে যাবেন? হ্যাঁ, অন্যদিন আসবো। আচ্ছা আচ্ছা, তাহলে সময় করে একদিনকে বেশি সময় বাইরে আসি। সময় করে বাবু আমি আসতে পারবো, আমার যে সময় আমার মনে চাবে আমি চলে আসবো, আপনার তো কোনো আপত্তি নেই? না না না, আমার কিসের আপত্তি থাকবে? সত্যি আমার ছাড় আসবে আমার বাসায়, আর যেদিকে আমার এত টাকা পয়সা কিছু দিতেছে, আমার ছাড় আমার বাসায় রাত 24 ঘন্টা পড়ে থাকলে সমস্যা কি? কোনো সময় আসে, সমস্যা নেই আমার। ঠিক আছে, তাহলে আসি আজকে। আচ্ছা আচ্ছা, কোনো একটা দুঃখ রইলো ছাড়। হ্যাঁ, একটা দুঃখ রইলো। কি দুঃখ? আপনি তো কিছু খাইলেন না, খালি মুখে চলে যেতেছে। খাওয়া কি সবকিছু না? এই যে আমরা যে বসে বসে আলাপ আলোচনা করলাম, হ্যাঁ, আমার কথাগুলো যেটা আপনি জানতেন না আপনি জানলেন, আপনার কিছু চাহিদা আমি জানলাম, এটাই তো সবকিছু। আচ্ছা, অনেক রাইট হয়ে গেল, আর একদিন গল্প করবো। এখনই চলে যাবেন? হ্যাঁ, আর একটু বসেন। না না, আমার তাড়া আছে, এখানে যেতে হবে। তাহলে বসতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, চলেন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। চলুন। ছাড় আসতেছে না কিসের জন্য যে, ভালোই লাগতেছে না। ছাড় আসতেছে না। ছাড়াইছে, যাই। ভালো আছো? হ্যাঁ, ভালো আছে। কেমন আছো? ভালো। বলো। চলো। বাহ, চলো যাই। জানো, ভালো একা একা বাসায় ভালো লাগে, তাই? এই জন্য চলে আসলাম। আচ্ছা, চলো। তোমার কি শরীর স্বাস্থ্য ভালো আছে? সব ভালো আছে, তাই? খালি ভালো নাই মনটা। কেন? এই যে তোমার বাড়িতে এসে আমার মনটা ভালো হয়ে গেল, আমার লক্ষ্মী সোনাকে দেখলাম। আমি তো জানি আমার বাসায় এলে তোমার শরীর ভালো হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ। আসলে কও। তুমি আমার মনের কথা বুঝতে দেখি আমি তোমার কাছে ছুটে আসি, আর তোমার মনের কথা আমি বুঝি দেখে তোমার কাছে ছুটে আসি। দেখতে এবো না মানুষটা কার, আমি না বুঝলে বুঝবো কি? তার জন্য একদম মনের কথা বুঝি। শোনো, বলো। আমার স্ত্রী চেহারার ভিতরে তোমাকে আমি সবসময় দেখি। কি জন্য দেখি জানো? ঠিক তোমার মতো ঠোঁট দুটো, তোমার মতো টানা টানা চোখ দুটো, সব ছিল, কোনোটাই কমতে ছিল না। যেদিন তোমার বাড়িতে প্রথমে চা খেতে আসি, সেই দিনই কিন্তু তোমার দিকে আমার নজর পড়ে গেছে। তাই? হ্যাঁ, আমি টাস কি দিয়ে চেয়েছিলাম, ওয়াও, এত সুন্দর একটা মেয়ে আমার জীবনে আসবে। ঠিক সেটা সত্যি হলো। আসলে আমি খুব ভাগ্যবান, খুব ভাগ্যবান। তুমি মনে মনে যা ভাবছো তাই তোমার সামনে এসে খাড়ায় বসছি, তার জন্য তো আমি তোমাকে পেয়ে গেছি, তুমি আমার পেয়ে গেছো, এই তো তার বলে ভালোবাসা। আচ্ছা, একটা কথা বলো তো। বলো। আমাকে দেখো, আমার তো একটু বয়স বেশি হয়েছে, কেমন লাগে আমার? আরে বয়স বয়সে কি মানুষের প্রেম ভালোবাসা আটকে রাখে? বয়স কোনো ব্যাটার না, ঠিক আছে? সবচেয়ে বড় হচ্ছে মনটা, মনের ভালোবাসা বড় ভালোবাসা। বয়সে কি ভালোবাসা ধরে রাখে? একেবারে ঠিক কথা বলছো। একটা কথা জানো কি, এই তোমার ভিতরে আমার স্ত্রীর পুরা সাপটা পাইছি, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে।
চশমাটা কই রাখলাম। কেমন লেগেছে? অনেক ভালো। ভালো ভালো না? আচ্ছা তাহলে আজকের মতো যাই, আগামী পরশু আবার আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো মতন যাও রাস্তাঘাটটা দিয়া। হ্যাঁ দাঁড়াও, আচ্ছা থাক, আগামী পরশু আচ্ছা একটা গিফট আছে তোমার জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো আগাই দিয়ে। আচ্ছা চলো। বাবা আপনি এত রাতে কই গাইলেন? এত রাতে আমি কোত্থেকে এসেছি সেটা জানার বিষয় তোর না, তোর জানার বিষয় হচ্ছে তুই স্বামীকে রেখে অন্য পরপুরুষের সাথে পরকিয়া করিস। বল সত্য কিনা? বাবা আপনি তো সবই জানেন, আপনি কিভাবে জানলেন? আমি কিভাবে জানি? হ্যাঁ তুই এখনো বুঝতে পারিস না? না তো। আমি তো পাগলা বাবা, আমি সব জানি, জানায় তো উনি আমাকে। বল তুই পরকিয়া করস নাকি? বাবা কি করবো কোন, আমার স্বামী আমার সময় দেয় না ঠিক মতন, আমার স্বামী আমার কাছে থাকে না, দূরে দূরে থাকে। আমি একজনের লোভে পড়ে গেছি বাবা। এখন সে আমার তো টাকা পয়সা সব কিছু দেয়, গহনা গাড়ি সব কিছু বানাই দেয়, আমি লোভে পড়ে গেছি, তারা ভালোবেসে ফেলাইছি। আমি কি করার আছে বাবা কোন, আমি কি করবো এখন? তোকে যে তোর স্বামী তোকে এত বিশ্বাস করেছে, 10টা বছর তোর সাথে সংসার করেছে, তোকে এই 10টা বছর খাইয়ে পড়ে এই বাড়িতে রাখছে, তার ভালোবাসা কি বিন্দু পরিমাণ মূল্য নেই তোর কাছে? বাবা আমি তো বললাম আমি অন্ধকারে ফেলাইছি, আমি মানুষের লোভে পড়ে গেছি, টাকার লোভে পড়ে গেছি, টাকার লোভে পড়ে সবকিছু হারাই ফেলাইছি। আমার জামাই পারতে মা আমার একটা সমাধান দেন। সমাধান দেব? সমাধান দিলে তুই আমাকে কি দিবি? বাবা আপনি যা চাবেন আমি তাই দিব। দিবি তো? দিব। সত্যি দিবি? সত্যি দিব। তুই কিন্তু আমার সাথে ওয়াদা করেছিস। আচ্ছা ওয়াদা করছি। ঠিক আছে। তুমি আমি কই তো লাইলা? আমি কোত্থেকে এসেছি? হ্যাঁ আমি যেখান থেকে কেন আসি সেটা জানার বিষয় না, জানার বিষয় হচ্ছে আমি যে তোকে অন্ধর মতো ভালোবেসেছি, 10টা বছর তোর সাথে সংসার করেছি, আর তুই আমাকে দিনের পর দিন ঠকিয়েছিস, আমাকে ওয়াদা করেছিস যে আমি যা চাবো তাই দিবি। দে দে, আমার ভালোবাসা ফিরিয়ে দে, আমার আমার বিশ্বাস ফিরিয়ে দে, দে। কারণ তুই দিতে পারবি না। আমি তোকে অনেক বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, আমি আমার স্যারের সাথে তোর সাথে পরিচয় করে দিয়েছি, আর তুই তার প্রেমে পড়ে গেলি, তার টাকা পয়সা লোভে পড়ে গেলি। আমি তোকে কিছুই দেইনি, আমি তোকে কি দেই? আমি তোকে ভালোবাসা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, শুধু একটা জিনিস দিইনি, তোকে আমি অলংকার দিইনি। আমি তোকে বাড়ি গাড়ি সব দিয়েছি, শুধু দেইনি সোনা গহনা। আরে আমি তো জানি যে একজন স্ত্রীর কাছে স্বামী হচ্ছে বড় অলংকার, এর চেয়ে বড় দামি আর কি হতে পারে? আর তুই আমার এই বিশ্বাস, আমার ভালোবাসা শেষ করে দিলি। আরে আমি তো ভাবছি যে আমার বউ সতী, আমি দূরে রেখে আমি কোথায় না কোথায় চলে যাই কর্মের উদ্দেশ্যে। আমার কোম্পানির মালিক আমাকে আজ দুবাই পাঠাচ্ছে, সিঙ্গাপুর পাঠাচ্ছে, আমেরিকা পাঠাচ্ছে। আমি তোকে বিশ্বাস করে আমি সমস্ত জায়গায় চলে যাই। কিসের জন্য? তোকে একটু সুখে রাখার জন্য, আমার ভবিষ্যতের জন্য, যাতে আমার বাচ্চা কাচ্চা সবাই ভালো থাকে, সুস্থ থাকে, তাদেরকে ভালোভাবে পড়াশোনা করাতে পারি, ভালো স্কুলে পড়াশোনা করাতে পারি, বড় কিছু বানাতে পারি, এই আশা। আর সেই আশা তুই আমাকে শেষ করে দিবি। আচ্ছা দেহ, আমি না ভুল করে ফেলাইছি বুঝছো, আমি লোভে পড়ে গেছিলাম, লোভে পড়ে আমি অনেক অন্যায় করে ফেলাইছি বুঝছো, আমি ভুল করে ফেলাইছি, তুমি আমার মাফ করে দাও, আর এমন কাম কখনো করবো না। লোভে পাপ আর পাপে হয় মৃত্যু। তুই এমন লোভ করেছিস যে লোভ করে তুই তোর সবকিছু শেষ করে দিয়েছিস। এই ভুলের কোনো ক্ষমা হয় না। একজন মানুষ যদি না জেনে ভুল করে সে ক্ষমা করা যায়, কিন্তু জেনে শুনে যে লোভে পড়ে ভুল করে তার কোনো ক্ষমা হয় না। এই মুহূর্তে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে,
ডাইনি, কান লাগনি। আরে আমি তো তোকে পাগলা বাবার সাথে শুধু পরীক্ষা করলাম, আর তুই সবকিছু, তোর পাপের সবকিছু আমাকে বলে দিয়েছিস। তোর মতো ডাইনি কান লাগনির জায়গা আমার বাড়িতে না। যা এখান থেকে, যা বলছি, যা। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আজ যদি আমি এই বেশে যদি আমি না আসতাম, তাহলে তো গোপনে গোপনে আমাকে দিনের পর দিন ঠকিয়ে যেত। আর এই রকম মহিলা যদি আমার সংসারে থাকে, তাহলে আমার সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। কোনো লোভী মেয়ের জায়গা কোনো স্বামীর ঘরে থাকতে পারে না, থাকতে পারে না।